তোমরা দেখছো হ্যাপি মনু চ্যানেলে নিউ ব্লগ। আর এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি একটু রেডি হয়ে গেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো যে ননদের বাড়ি শ্বশুর বাড়ি থেকে আসছেন ওনারা। তো মানে কয়েকজনই আসছে, তো দিন তারিখ সব তো ঠিক হয়ে গেছে। আর কিছু আলোচনা আছে যা আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে করার আছে ওনাদের বাড়ি থেকে আর আমাদের বাড়ির তরফ থেকে একসঙ্গে হয়ে আর কি কথা কিছু বলবেন। মনামির কাকা শ্বশুরমশাই চলে এসছেন আর মায়ের হাতে এখন ব্যাগটা যে দিচ্ছে এর মধ্যে রয়েছে বিয়ের কার্ড। আজকে দিয়ে নেমন্তন্ন করলেন আর কি, শ্বশুরবাড়ি থেকে নেমন্তন্ন করতে হয়, তো নেমন্তন্ন আমরা করে এসেছিলাম আর আজকে উনি করতে আসলেন। আর প্রথমে মা এখন নিয়ে যাচ্ছে শরবত আর জল। চলো সবই শুনতে পাবে ভেতরে গেলে যে বাপি কি বলছে না বলছে। ফোনটাকে নাম্বারে করে রেখে গেছে, ছেলের নাম্বারে করে রেখে গেছে, শুধু এটা টিপবে, সুইচটা টিপলে ফোনটা চলে যাবে। বলতে ওইটুকু তো করে নিয়ে ওই বলতে যথারীতি কিছু হওয়ার ঘন্টাখানেক পরেই আবার ফোন করেছে, আমি বলতো ট্রান্সফার করেছে এই এসেছে এসে দেখছে মায়ের এরকম পরিস্থিতি, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ফোন করেছে, এসেছে নিয়ে গেছে রাতের মধ্যে। পাশে বাড়ি একটা ছিল, দুজনে মিলে নিয়ে গিয়ে বাইকে করে গেছিল, ওইখানে নিয়ে গিয়ে ওখানে দেখিয়েছে। আমাদের ফোন টোন করেন, করার পর ওখানে ডাক্তার বলছে না এখানে সেরকম কিছু হবে না, একটা হার্টের ডাক্তার দেখা বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে সেই নার্সিংহোমটার নাম জানেন বাবা? না ওটা না, ওখানে তো নিয়ে যেতে পারে না, ওখানেই যাচ্ছিল আর কি। এইখানেই নার্সিং হোম একটা দিয়ে দেওয়া, তারপরে যা হবে ডানকুনি একটা ভর্তি করেছিল। সকালে ফোন করলো, সকাল থেকে ছেলে মনও খারাপ বলবে, প্যাক এনেছে কিন্তু সঙ্গে করে প্যাক দিয়ে দেবে, প্যাক এনেছে কিন্তু প্যাক দিয়ে দেবে। ওরা দুপুরে সন্ধ্যে 6টার সময় একটা ডাক্তার আসবে, তিনি এসে যা সাজেশন দেবে সেটাই। এই মুহূর্তে নড়াচড়া করা যাবে না বললে, কিন্তু সেই যেভাবে অক্সিজেন গ্যাসটা দিয়ে যেভাবে রেখে দিয়েছে না, তারপর ঠিক ওইভাবেই আছে। এটা তো দেখি চিন্তা করছে এখানে হবে না, যা হয়ে হবে। ওই নারায়ণে বলে যে নার্সিং আগে দেখতো, তুলে নিয়ে চলে যাবো বলে ওখানে আইসিইউ অ্যাম্বুলেন্স যেটা আছে সেটাকে ফোন করে ডেকে ওইখানে বিকালের দিকে আর কি, এখান থেকে সবার লোকজন গেল। হ্যাঁ, ছেলে ওর একটা বন্ধু একটা ডাক্তার ওখানে তুলে নেওয়া হলো, ওইখান থেকে ছুরি করে নিয়ে গিয়ে ছেলেরা ভর্তি করলো। ভর্তি করে ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে শুরু করেছে। করলে কি হবে বললে টেবিলে তুলেছে, তুলে করতে করতে কি হলো না, মুখের কালার সব গায়ের কালার চেঞ্জ হয়ে গেল, যদি আর নালেও কন্ডিশন না কিছু হতো না। এখানে ভর্তি করে ওই যে উপরের বিপিটা আসি, নিচেরটা কিছু নেই, সেটাকে আর তুলতে পারছে না, এত চেষ্টা করছে, তার মানে তো ফেরানো মুশকিল। এই পরিস্থিতির মধ্যেই সব কাটলো। রাত্রিবেলায় 11টা সাড়ে 11টার ছুটি দেবে, 4 ঘন্টা রাখবে, রেখে ফেরত ছুটি দেবে। সময় নিয়ে আসার পরে তখন তো রাত্রিবেলা লোকজন আসার ব্যাপার আছে, আমাদের সেই বাড়ি থেকে ওদের 7টার সময় 7টার সময় তুলেছে, মানে সবাই গেছে ভোরেতেই, এবার সবাইকে এসে পৌঁছাতে পারছে না। আর এখান থেকে আমি আজকে গেলাম না শ্মশানে, কেননা ওই জন্য বললাম ওই জন্য বললাম যে আমি মাকে বাকি যেখানে রেখেছি ওখানেই নিয়ে যাবো। তখন রাত 3টের সময় আর কি বেরিয়ে যাচ্ছি, ওই মেজে ভাই আর বৌমা একটা গাড়িতে, আর আমি চালাতে পারবো না বলে রাত্রে হচ্ছে বলে এবার
ওদের পিছনেই চাপলো, চেপে রীতিমতো বেরিয়েও পড়লো। গাড়ি থেকে যাচ্ছি, যত আগাচ্ছি শরীরটা পক করে শূন্য হচ্ছে, হালকা হতে হতে যেন দুর্বল লাগছে, এত দুর্বল লাগছে যে কিরকম মনের মধ্যে আমি গিয়ে কি দেখি কিছুই বলতে পারছি না, মানে শরীরে কি হচ্ছে আমি সেই জিনিসটা কাউকে বোঝাতে পারছি না, শরীরের মধ্যে কি হচ্ছে আমি কি দেখবো। ওটাকে যে আমি কোলের বোন তো প্রচুর ছোটবেলা থেকে খুব ভালোবাসতাম আর কি, আর ওই শারীরিক অসুস্থতার জন্য না সবাই ওকে খুব খুব ভালোবাসে আর কি, আমার সব বোনেরা থেকে আরম্ভ করে। হ্যাঁ, আর একটু বুদ্ধি দাদা আর কি, বুদ্ধির দিক দিয়ে খুব মানে এইটা বিয়ে বাড়িতেও দাদা সব তার সাথে যুক্ত ভাষা। শেষ দিয়ে এটা করবো, শেষ দিয়ে ওইটা হবে, ওর কথা শেষ। আবার ওই সেজে ভাই হচ্ছে ওদের জীবন। বাড়িতে আমি যেটা বলে দেবো আর ভাইরা কেউ কিছু বলে না, এখনো পর্যন্ত সেটাই মেনে নিচ্ছে আর কি, তা সেটাই চলে। এখন যথেষ্ট এই আমাদের ভাইয়ের সব সৎ ভাবটুকু আছে। এখন আমাদের এ পর্যন্ত এখনো ভাই ভাই হ্যাঁ ত্রুটি বিচ্ছুতি, ছোট বড় কথা, ভাগ বটরা কোনো কিছু এখন পর্যন্ত নেই আমাদের। যাই হোক, এইভাবেই আমাদের চলে আসছিল। এই জন্য খুব বলে বয়স্ক বলে ওইখান পর্যন্ত কোনো গেছি, গিয়ে তখন থেকে মাথা ফাথা এমন কিরকম ধরনের হচ্ছে, আর মনে হচ্ছে গাড়ি পড়েও যেতে পারে। ভাই তুই আমি ফেরত দিয়ে আসবি, সব ওইখান থেকে ব্যাগটা ফিরে দিয়ে গেলাম। এবার উঠেছি আমি, ওদের বাইকটা দেখেছি নিচ থেকে, আমি উঠলাম কিনা সেটা জানার জন্য আওয়াজ এই কলিং বেল বাজিয়ে আওয়াজ দেখে ডাকছে কি আমি চলে এসেছি রে, বলছে না উঠলো নেই বুঝতে পারে। তারপরে ওরও গেছে আবার যেতেই এবার আমি বলছি তোমার দাদাকে, বলছে মেজো দাদা, বলছে মেজদা তোমার দাদাকেই হোক না, দাদা আসতে পারে না, বয়স্ক পারবে ওখান থেকে আবার উত্তম আবার দিয়ে এসেছে। এবারে তো শুনে ভাগনা বলছে মামিমা চলুন, মামা কেমন আছে আগে ছুটে দেখে আসি। বলো আবার ছেলেকে বলেই বাপি 4 চাকা নিয়ে চলে, বাপি কেমন আছে কি কন্ডিশনে আছে। এবারে সেই ভাগনার বন্ধুটা সব কিছু খুব করে আমাদের ওদের। বলছে মামিমা যে গেছেন তো গেছেন, যারা আছেন তাদেরকে এবার লক্ষ্য দিতে হবে। বলে করোনার পরও দেখলেন, আর আমরা ভরে গিয়েও দেখেছি অনেকক্ষণ ছিলাম। আপনাকে আসতে হবে না, আপনি সবসময় মামার কাছে থাকবেন বলে আমি আর গেলুম না। গেঞ্জিটা ঠিক করে জামা চলেই এলুম। আমার মেয়ে ওখানে থেকে বললো মা তুমি বাপির কাছ থেকে আর মিনিটও সরবে না। মানে আমরা না কেউ মুখকে বোঝাতে পারছি না। সত্যি কথা বলতে কালকে আমি সেই যেন শরীরটা আমার নিথরের মতো ছিল। আমি বললাম আরেকটা দিন অন্তত ভাইকে বললাম যে কালকে অন্তত আসতে হবে, ভাইকে বললাম যে সাদা জল খাবে তো। বাপির মুখে সবটাই শুনতে পেলে যে আমাদের বাড়িতে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে। কষ্ট তো সবারই হচ্ছে, কিন্তু তার মাঝেও আমাদেরকে চলতে হবে। আর এই যে মা এখন ফল কুচাচ্ছে, যে কাকা শ্বশুর এসছেন আর কি ওনাকে দেবে বলে। তো এইখানে বাপি আর উনি রয়েছেন, আর সেজো কাকু এখনও আসেনি, আসবে একটু পরে। তো সবই শুনতে পেলে, জানতে পেলে। আর এই যে এখন বিয়ের কার্ড চলে এসছে, শুভ বিবাহ। সো মনামির বিয়ে সামনে 10 তারিখে, আষাঢ়ের 10 তারিখে মনামির হচ্ছে বিয়ে। তো ওনাদের বাড়ি থেকে নেমন্তন্ন হয়ে গেল। তো মিষ্টি জল সব কিছু দেওয়া হচ্ছে, আর এখন বাজে সন্ধ্যে 7টার প্রায়। তো যাবো সন্ধ্যে দিতে, সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর কি আরও কথাবার্তা হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করবো। সবটাই শুনলে কিছুমনি কন্ডিশন কী ছিল না ছিল সবটাই তোমাদেরকে জানানো হলো। তো এই অবস্থায় আমাদের বিয়েটা হবে, মানে বিয়েটা যে দেওয়া হবে সেটা মানে পোস্টপোন হয়ে যেত। বাট এখন কথাবার্তা যেটা হলো যে যেই তারিখে ফিক্সড ছিল 10 তারিখ, সেই দিনেই কিন্তু বিয়েটা হচ্ছে। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে আসি আগে। আর মা যাচ্ছে এখন মিষ্টিটা নিয়ে। এখন প্রায় যে সন্ধ্যে 7টা বাজছে।
গোপালকে শোয়াতে হবে, প্রদীপ জ্বালাবো। চলো গোপালের আগে আরতি করে নিই, সন্ধ্যা আরতি গোপালের হয়ে যাক, তারপরে আমি গোপালকে শুয়ে দেবো, শয়ন দেবো গোপালকে। এখন গোপাল বসে আছে, আমার ছোট্ট গোপাল। চলো গোপালকে আগে প্রদীপটা দিয়ে আরতি করে নিই। আর এই যে গোপাল আর আমাদের বাড়িতে চলে এসছে মনামির বিয়ের কার্ড, শ্বশুর বাড়ি থেকে নেমন্তন্ন করতে এসছেন, উনি নেমন্তন্ন করলেন। আর এই যে বিয়ের কার্ড, শুভ বিবাহ দেখতেই পাচ্ছ। তো এটা আমি গোপালের কাছে আগে দিচ্ছি। কারেন্ট চলে গেছে, জানলাগুলো সব বন্ধ করতে হবে। এই যে দক্ষিণের জানলাগুলো এদিকগুলো বন্ধ করেছি, এই যে লাইট নিয়ে এখন জানলাটা আগে বন্ধ করি। বাইরে প্রচুর জোর ঝড় উঠেছে। কি অবস্থা, মা গেছে ছাদে, গিয়ে দেখি কি অবস্থায় আছে। বাইরে প্রচুর জোর ঝড় উঠেছে, আমি দেখলেই জানলা টানলা বন্ধ করলাম। মনামির কাকা শ্বশুর এসেছিলেন, আর সব কথাবার্তা হয়ে গেছে। বাপির মুখে সবটা শুনলে যে আমাদের কত বড় দুর্ঘটনা ঘটে গেছে। কিছু তো করার নেই, মানে এখন বর্তমানটাকে ধরে আমাদেরকে এগাতে হবে। সো যা কিছু সবই বাপির মুখে শুনতে পেলে। আজকে হচ্ছে বুধবার, জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী। সো আজকের দিনের ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। তো সব কিছুই জানতে পারলে ভিডিওর মাধ্যমে যে আমাদের বাড়িতে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আর এর মধ্যে হচ্ছে বিয়ের তারিখও ফিক্সড ছিল আগে থেকে, কিন্তু বিয়েটা আর কি পেছনে যাবে না, সেই জন্যে যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে বিয়েটা হচ্ছে। আজকে সব কিছু কথাবার্তা হয়ে গেল। মনামির শ্বশুরমশাই চলে গেছেন, বাড়ি পৌঁছে গেছেন হয়তো এতক্ষণে, এসেছিলেন সব কথাবার্তা মিটমাট করে আর কি উনি গেলেন। আর সবটাই ভিডিওতে তোমরা জানতে পারলে বাপির মুখে যে কি হয়েছে না হয়েছে। আমি বেশি কিছু আর বলতে চাইছি না। ভেতরে ভেতরে তো সবাইকারই কষ্ট হচ্ছে, কিন্তু এই যে বিয়েটা ঠিক হয়েছিল সেই কারণে এখন কষ্টটা মনের মধ্যে রেখেই আমাদেরকে এই কাজটা করতে হচ্ছে, বিয়ের প্রস্তুতি নিতে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই এন্ড করছি। ভিডিওটা শুরু করেছিলাম হাসি মুখে, কিন্তু শেষ হচ্ছি আমার ভেতরে কষ্ট হচ্ছে। কিন্তু কি বলো তো, সবটা তো ভিডিওতে দেওয়া যায় না, সবটা দেখানো যায় না। যেটা মানুষের মনের মধ্যে হয় সেটা সেই জানে যে তার মনের মধ্যে কি চলছে। আমাদের এত আনন্দের মধ্যে এই কষ্টটাকে ভেতরে রেখেই আমাদেরকে কাজটা করতে হবে। বিয়ের প্রস্তুতি যেমন চলছিল তেমনই চলবে, আর যে তারিখে বিয়েটা হওয়ার কথা ছিল সেই তারিখে বিয়েটা হচ্ছে।
তো ডেটটা কিন্তু পেছানো হচ্ছে না, তোমরা জানতে পেলে ভিডিওতে। আর এই যে কারেন্ট আসছে আর যাচ্ছে বারবার। আর পরের দিন মানে হচ্ছে শুক্রবার বা বৃহস্পতিবার করে আমি যাব লোকাল মার্কেটে মার্কেটিং করতে। মনামির এখনও অনেক কিছু কেনা বাকি আছে, সেই ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। আশা করব তোমরা আমার পাশে থাকবে, যেভাবে এত দূর আমাকে এগিয়ে নিয়ে এসছো। আগামী দিনে আমাকে আরও ভালো জায়গা নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর থাকবে, এইটুকুনি আমি আশা করছি। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কালকে আমি যাচ্ছি মনামির যা কেনাকাটা বাকি ছিল সেই কেনাকাটাগুলো করতে যাবো। আর আমাদের লোকাল মার্কেট থেকে, তারকেশ্বর বা চাপাডাঙ্গা থেকে আমরা মার্কেটিংটা করবো আর কি, যে মানে যা যা কেনা আছে বাকিটা সেটা এখান থেকে আর কি করে নেবো। তোমরা দেখেইছো যে আমরা গেছিলাম শান্তিপুরে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানাচ্ছ। তো তোমরা চেষ্টা করো এখান থেকে কেনা, আর এখানের তুলনায় বলবো অনেকটা দাম কম। আজ কিন্তু টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।